বন্ধুগণ, আজকে আবার আপনাদের জন্য আমাদের বাংলার একটা হারিয়ে যাওয়া মিষ্টি মিষ্টি স্বাদের একটা রেসিপি দেখাচ্ছি। হ্যাঁ, আমার ঠাকুমার আমলের এই রান্নাটা। হ্যাঁ, আমার ঠাকুমা ঢাকা বিক্রমপুরের লোক ছিলেন। আমার পূর্বপুরুষরা সব ঢাকা বিক্রমপুরের। তো ঠাকুমা অম্বাবচীর সময় এই রান্নাটা করতেন, আর আমরা খুব আনন্দ করে খেতাম। তা আমি যখন ছোটো ছিলাম রেসিপিটা জানতাম না। একবার মা এসেছিলেন, মার কাছে জিজ্ঞেস করেছিলাম, মা মুখে বলেছিলেন, সেটা আমি একটু ডায়েরিতে লিখে রেখেছিলাম, সেটা থেকে উদ্ধার করে আপনাদেরকে বলছি। এবার দেখতে থাকুন। আমার কড়াই গরম হয়ে গেছে। এই যে 4 টেবিল স্পুন আমি নিয়েছি, তিল নিয়েছি, সাদা তিল। এই কড়াইটা গরম হয়ে গেছে, আমি অফ করে দিয়েছি, খুব গরম হয়ে গেছে। হ্যাঁ, এইবারে এটাকে আমি ভালো করে ভেজে নেব। হ্যাঁ, একটু খুব কড়া না। হ্যাঁ, একটু ভাজা হয়ে গেল কড়াইটা। আপনাদের কথা বলতে বলতে একটু কড়াইটা বেশি গরম হয়ে গেছে। রেসিপিটা আমি পাশে রেখে দিয়েছি, কেননা আমি তো কোনো দিন করিনি। আজকে হঠাৎ মনে হলো, যখন আপনাদেরকে দেখাচ্ছি তখন একটু নতুন স্বাদের জিনিস দেখায়। জানি না কতটা সাকসেসফুল হব। যদি ভালো লাগে বলবেন, আর যদি আমার এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আপনারা ধরিয়ে দেবেন। হ্যাঁ, সেটাও আপনারা ধরিয়ে দেবেন। এই তিলটা ভাজা হয়ে গেল, তিলটা ভাজা হয়ে গেল। এবারে আমি কিছু ভাজা তিল একটু আলাদা করে রেখে দেবো, আর কিছু ভাজা তিল আমি একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নেব। তিলটা এই যে লাল করে ভেজে নিয়েছি, একটু লালচে করে ভেজে নিয়েছি। এটার হাফ রেখে দেবো আর হাফ গুঁড়ো করবো। এইবারে আমি এই কড়াটার মধ্যে এই 1/2 লিটার জল দেবো। 1/2 লিটার জল দেবো। গ্যাসটা ফুলে করে দিলাম, 1/2 লিটার জল দিলাম। এই জলটার মধ্যে একটু নুন দেবো আর একটু চিনি দেবো। এটা যখন টকবক করে ফুটবে তারপরে আবার দেখাচ্ছি। আমি ততক্ষণে তিলটা গুঁড়ো করে নিয়ে আসি। এই জলটা ফুটছে, আমি এখানটা এই 4 টেবিল স্পুনের মতন চিনি দেবো। হ্যাঁ, 4 টেবিল স্পুনের মতন চিনি দেবো। 1, 2, 3, এই 4 টেবিল স্পুন আমি চিনি দিলাম। হ্যাঁ, যদি লাগে তাহলে আবার টেস্ট করে দেওয়া যাবে, আমি আন্দাজের উপরে করছি তো। আর হলো হালকা নুন দেবো, কারণ এই যে আমশিটা যে আছে এটা অনেকক্ষণ আমি জলে ভিজিয়ে রেখে সেই জলটা ফেলে দিয়েছি। কারণ আমশির মধ্যে আপনারা জানেন তো, আমের যে আমটাকে যে কেটে শুকানো হয় তাকে আমরা আমশি বলি। কেউ বলে আম ফলসি বলে, কেউ আমশি বলে। তা আমরা আম ফলসি বলি, আমশি বলি। এটার মধ্যে নুন দেওয়া ছিল প্রচুর পরিমাণে, জল দিয়ে ভিজিয়ে রেখে জলটা ফেলে দিয়েছি, তবুও এর ভিতরে একটু নুন থাকে। সেই জন্য নুনটা আমি একটু অল্প পরিমাণেই দেবো। হ্যাঁ, অল্প পরিমাণে টেস্ট করে আবার নুন দেওয়া যাবে, কারণ আমশির নুনটা যদি আবার হয়ে যায় তাহলে আবার সাংঘাতিক হয়ে যাবে। এবার চিনি আর জল টকবক করে ফুটছে। হ্যাঁ, টকবক করে ফুটছে। আমি এর মধ্যে একটুখানি দেখে নিচ্ছি মিষ্টিটা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। জলটা খুব ভালো করে ফুটেছি। আর এই যে আমি তিলটা এই যে গুঁড়ো করে নিয়েছি, এই তিলটা গুঁড়ো করে নিয়েছি, যে তিল গুঁড়ো করে নিয়েছি। এইবার আমি চালের গুঁড়োটা অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। অল্প অল্প করে, একবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। যদি মনে হয় চালের গুঁড়ো আর একটু লাগবে তাহলে দেবো। চালের গুঁড়ো যদি মনে হয় আর একটু লাগবে তাহলে দেবো। আমার মনে হয় জলটা একটু বেশি হয়ে গেছে। ঠিক আছে, এটা হতে থাক। এটা নাড়তে থাকি যাতে এটা দলা দলা যাতে না হয়ে যায়, সেরকমভাবে নাড়তে হবে। সেইভাবে নাড়তে হবে। দলা পাকিয়ে গেলে আবার মুশকিল আছে। খুব ভালো করে নাড়তে হবে, তাকে। ডাল কাঠিটা দিয়ে করে দিই তাহলে সুন্দর হবে। ডাল কাঠিটা দিয়ে করলে দলাটা আর হবে না। এবার আমি তিল বাটাটা দিয়ে দেবো। তিল বাটাটা দিয়েও আমি খুব করে নাড়বো। যে আমশিটা দিয়ে দেবো। ঠান্ডা করে
তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই যে 1/2 লিটার দুধকে ঘন করে রেখে দিয়েছি, এই দেখুন 1/2 লিটার দুধকে আমি কীরকম ঘন করেছি, হ্যাঁ 1/2 লিটার দুধকে যে ঘন করেছি সেইটা এটা ঠান্ডা হলে এর মধ্যে দেবো, ঠান্ডা হলে এর মধ্যে দেবো। আর এর মধ্যে একটা এলাচ দিয়ে দিলাম, হ্যাঁ একটা এলাচ দিয়ে দিলাম গন্ধ হওয়ার জন্য। এইবারে এটা যখন ঠান্ডা হবে তখন আমি দুধটা হালকা করে মিশিয়ে দেবো। আর এই যে তিল ভাজাটা রেখেছিলাম, তিল ভাজাটাও দিয়ে দিলাম, হ্যাঁ তিল ভাজাটাও দিয়ে দিলাম, ভাজা তিল গোটা ভাজা তিলটা দিয়ে দিলাম। গুঁড়ো দিয়েছিলাম, আবার এখন গোটাও দিয়ে দিলাম। এইবারে এটাকে আমি এখন ফ্যানের নিচে রেখে ঠান্ডা করব। ঠান্ডা করার পরে এই আমসিটাও একটু সেদ্ধ হয়ে গেল। ঠান্ডা করার পরে আমি এই ঘন দুধটা দিয়ে দেবো, ব্যাস। এটা আর কোনো কিছু না। এরপর আপনি একটু কিশমিশ দিতে পারেন, হ্যাঁ বা সেই ডেকোরেশনটা পরে দেখাবো। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখনকার মতন এটা হয়ে গেল, হয়ে গেল। এটা আমি ফ্যানের নিচে রাখবো। এবারে আমার এটা একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এই বাটিতে দুধ রেখেছিলাম, সেই দুধটা ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই যে আমকুলছিগুলো দেওয়া আছে, এই যে আমকুলছি দেওয়া আছে, যার জন্য দুধটা ঠান্ডা করে দিলাম, না তো কেটে যেত। এইবারে এটাকে আমি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে এইবারে আমি একটা পাত্রে ঢালবো, হ্যাঁ যে আপনাদের সামনে ঢালছি। এই যে ঢাললাম, এইবারে এর মধ্যে একটুখানি কিশমিশ ছড়িয়ে দেবো, একটু কিশমিশ ছড়িয়ে দিলাম, হ্যাঁ খেতে ভালো হবে আরও। এটার মধ্যে কোনো তেজপাতা দিতে হবে না, একটা এলাচ দিয়েছি আর এই যে কিশমিশ দিলাম, কিশমিশটা ভালো করে দিয়ে দিলাম, হ্যাঁ আচ্ছা। আর হলো কয়টা চেরি দিয়ে আমি সাজিয়ে দিলাম। ঠিক আছে, আজকের মতন তাহলে এখন গেলাম। করে খেয়ে দেখবেন। পুরনো দিনের আমাদের বাঙালিদের অম্বাপচিতে বিধবারা বিশেষ করে এই রেসিপিটা বানাতেন, খেতেন এবং নাতি নাতনিরা তার সঙ্গে ভাগ বসাতেন। তা আমরাও ভাগ বসাতাম, কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে ছিল করা হয় না। এই যে আমার একটা ডায়েরি দেখছেন, এই ডায়েরিটা বহু বছরের পুরনো, প্রায় ছিঁড়ে এসছে, কিন্তু এই ডায়েরিতে যে কত রেসিপি আছে তার ঠিকানা নেই। হ্যাঁ একটা একটা করে বার করবো আমি। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট। রাত্রিবেলা করছি বলে গুড নাইট বললাম। আবার দেখা হবে নতুন রেসিপিতে।